সম্রাটের অ্যাকুরিয়ামের আজকে ছোট ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো আমি আমার নতুন অ্যাকুরিয়ামটাকে কিভাবে মাছ সংরক্ষণ করব এবং সেটি দেখতে অবশ্যই স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জল নিয়েছি, এই যে বৃষ্টির জল, সুন্দর জল, এবং এটা আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করার জন্য নিয়েছি। এবং এটা আমার অ্যাকুরিয়ামের সাইজটা আপনি দেখেন, এই যে। এরপরে আমি নিয়েছি আমার পাথর, রঙিন পাথর, এই যে। তারপরে নিয়েছি কিছু এই যে প্লাস্টিকের গাছ, তারপরে আছে লবণ, তারপরে আছে এই যে ঔষধ, যেটা জলের ভিতরে দেওয়া যাবে এবং জলটা ভালো রাখার জন্য। তারপরে আছে এই যে আমার মাছ, তারপরে আছে এই যে একটা মেশিন যেটা দিয়ে অক্সিজেন দেওয়া হবে, এবং এটা হচ্ছে ঢাকনা। ঢাকনার এই সাইডটা আছে লাইট, এই যে 7 কালারের যে লাইটটা, এবং আমাদের সঙ্গে থাকুন। তারপরে আছে আরেকটা জিনিস, এই যে আমার মাছের খাবারটা পরে দিচ্ছি, এবং আমাদের সঙ্গে থাকবেন। তা এখন আমরা মাছটা কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের দেখাবো। প্রথমত আমি কি করব, আমার যে অ্যাকুরিয়ামটা আছে সেটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করব। একটা পরিষ্কার এই যে গামছা নিয়েছি, এটাকে ভিতর দিয়ে ভালো সুন্দর করে মুছে নেব। প্রথমে আমি আমার ভিতর সাইডটা মুছে নিলাম। এটাকে সুন্দর করে একবার ধুয়ে নিলাম, কারণ এতে অনেক ময়লা আবর্জনা পড়ে, যেহেতু দোকান থেকে আনা। এবার ধুয়ে নেওয়ার পরে আমি এটার অপর পিঠটা একটু মুছে দেব, যাতে মাছটা এবং জলটা সুন্দর দেখায়। এখন আমি এটাকে আমার যথাযথ স্থানে রাখবো। আমার রাখার স্থানটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার আগে থেকেই ছিল এই টেবিলটা। তো আমি এখন আমার টেবিলটাতে আমার অ্যাকুরিয়ামটা রাখবো, যেহেতু এটা মোছা হয়ে গেছে। সুন্দর করে ফিটিং করে এখানে একটা কসকেট দিতে পারলে অনেকটা ভালো হতো, আপনারা অবশ্যই কসকেট দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমি আমার যে পাথরগুলো আছে পাথরগুলোকে একটু ধুয়ে, যাতে ময়লা আবর্জনা না থাকে, তাই ধুয়ে তারপরে দিব। এটাকে সুন্দর করে ছড়িয়ে দিবেন, যাতে বিভিন্ন রকমের রঙগুলো আছে সে রঙগুলো অনেকটা ফুটে ওঠে, তাই এটাকে একটু সুন্দর করে ছড়িয়ে দেব। আপনি আবার এটাকে অনেক রঙ দিয়ে বিভক্ত করে একটা একটা একটু রাখতে পারেন, ভালো দেখানোর জন্য। এবার আমি আমার যে জলটা আছে সেই জলটাকে এখন অ্যাকুরিয়ামের ভিতরে দিব। আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি, যাতে এতটা জল অবশ্য দেওয়া সম্ভব না, তাই এখান থেকে কিছুটা কমিয়ে তারপর ঢেলে দিব।
এবার আমি এটাকে ঢেলে দেব। এবং আমি অনেকটা অংশ এটা খালি রেখেছি, দেখেন প্রায় 4 আঙুল বরাবর খালি রেখেছি। এটা অবশ্যই খালি রাখার প্রয়োজন আছে। এখন আমি যেটা করবো, যে লবণটা আমি এনেছিলাম সে লবণটাকে মিক্স করে দেবো এখানে। তারপরে এই যে ওষুধটা আছে এটা 1 চামচ বরাবর আমি দিব। দেখতে পাচ্ছেন এর 1 মুঠি বরাবর আমি দেব এটাতে। দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব হাত দিয়ে। এবং ওষুধটা দেওয়ার পরে আমি আমার যে চারা ফুল গাছ ছিল এটাকে সুন্দর করে সাজিয়ে দেব। এখন আমি আমার যে পাম্পটা আপনাদের দেখিয়েছিলাম, যে এই যে মেশিনটা দেখিয়েছিলাম অক্সিজেন মেশিন, সেটাকে সেট করে দেব। আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার মোটর সাইডটা যেন ভিজে না যায়। অক্সিজেনটা দেওয়ার পরে দেখেন দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি কালার ধারণ করেছে এবং কতটা পরিষ্কার জলটা। যে মোটরটা সেট করেছি সেই মোটরটা হচ্ছে আমার ফ্ল্যাগের, যে ফ্ল্যাগটার সাথে লাগিয়েছি এটা কাছাকাছি। তো আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার যে মোটরটা আছে ওখানে যেন জল না ঘেঁষে, সবসময় চেষ্টা করবেন জলটা না যে এটা নষ্ট না হয়ে যায়। এখন আমি আমার যে মাছ চারটা আছে সেই মাছ চারটাকে এখানে ছেড়ে দিব। এই যে আমার লাল মাছটাকে প্রথম ছেড়ে দিচ্ছি। ও অনেক জল পেয়ে অনেক খুশি। এরপরে আমার হলুদ মাছটাকে ছেড়ে দিব। কত সুন্দর সোনালি কালার। দুজন এক সাইডে চলে গেছে। এরপরে আমি যে আর ছোট যে দুটো মাছ, একটা সবুজ বনের মাছ, সেটাকে ছেড়ে দিব। ও খেলা করছে। এরপরে আমার যে লাল মাছটা আছে এই মাছটাকেও ছেড়ে দিব। এই 4টা মাছ আপাতত আমি এনেছি, তো এই 4টা মাছকে আমি ছেড়ে দিলাম। এখন এটাকে কিছুটা খাবার দিয়ে দেব এবং এই খাবারটা আমি একটা প্লাস্টিকের কৌটায় রাখছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি অল্প কিছু খাবার নিয়ে দিব, দেখি এরা খায় কিনা। তো আমি দেখতে পেলাম ওরা আসলে খাবার খাচ্ছে।
তো এখন আপনাদের দেখাবো যে 7 কালারের যে লাইট কিনেছি এটা আসলে কাজ করে কিনা। এই যে এবং সেটাকে সুইচের সাথে লাগিয়ে দিয়েছি। এখন দেখব, ওয়াও অনেক সুন্দর। এই 7টা কালার এর একটা সুইচ আছে, এই সুইচটা চাপলেই আপনার তখনই অবশ্য কালারটা দেখা যাবে, কালারটা ফুটে উঠবে। এই যে একটা কালার, এই যে একটা কালার। তো আজকে দেখলেন আমার এই ভিডিওতে যে কিভাবে আমি মাছ সংরক্ষণ করলাম আমার ছোট্ট অ্যাকোয়ারিয়ামটায় আমার ঘরের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।